আগস্ট পেরিয়ে আমরা পৌঁছলাম 2025-এর সেপ্টেম্বর মাসে, কিন্তু সমগ্র উত্তর ভারতে এখনো চলছে বৃষ্টিপাত আর নদী ছাপিয়ে বন্যা। ভেঙেছে ঘর, গিয়েছে প্রাণ, পাঞ্জাবের ভাকড়া বাঁধ ছাপিয়ে উঠেছে জলস্তর। আর তাই রিজার্ভ বন্ধ হওয়ার দরুন রূপান, নাঙ্গল, আনন্দপুর সহ মোট 1698টি গ্রামের জনজীবন এই মুহূর্তে বিপর্যস্ত। হিমাচল প্রদেশে ও উত্তরাখণ্ডেও জলবায়ু পরিবর্তনের দরুন একই অবস্থা। ঝড়, ক্লাউড বার্স্ট আর ল্যান্ডস্লাইডে প্রায় 109 জন মারা গেছেন। ধসে গেছে ধরালি সহ আরো অনেকগুলি গ্রাম। সরকার তৎপর, তবু তাতেও কি কিছু শিথিলতা দেখা যাচ্ছে? পাঞ্জাবের 1700-রও বেশি কর্মকর্তাকে পাঠানো হয়েছে পরিস্থিতি খতিয়ে দেখার জন্য। পাঠানো হচ্ছে ত্রাণ ও সাহায্য, কিন্তু তা কতটুকু? বেশিরভাগ ক্ষেত্রে মানুষই মানুষের জন্য সাহায্য বহনে উদ্যত। এনজিও, সেলিব্রিটিরাও অংশ নিচ্ছেন ভান্ডারায় পরিষেবা দিতে। উত্তরাখণ্ডে 5702 কোটি টাকা ত্রাণ তহবিল তৈরি হয়েছে, কিন্তু তা কতটা সাহায্য করবে পুনর্গঠনে? প্রশ্ন থাকছেই। মাথায় রাখতে হবে, এই পরিস্থিতি শুধু প্রাকৃতিক নয়, মানচিত্র ও নিরাপদ জীবনধারা রক্ষার যুদ্ধও বটে। আমাদের আজকের অসচেতনতা কাল আমাদেরই বিনাশের কারণ হয়ে উঠতে পারে। তাই প্রয়োজন সংঘবদ্ধতা, প্রয়োজন সরকার আর সমাজের একত্রিত লড়াই ক্লাইমেট চেঞ্জের মতো মহাপ্রলয়ের বিরুদ্ধে।